আমার আজকের ভিডিওতে থাকছে নতুন পেজ যারা ওপেন করেছেন তাদের জন্য কিছু কথা। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে একটু লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই বেল আইকনে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্টস একটা ফলো আমাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। যাই হোক, চলে আসলাম মূল কাজে। এখানে হচ্ছে সন্ধ্যার সময় আসলে এক একজনের এক এক রুচি। কেউ খাবে ডিম দিয়ে স্যুপ, কেউ খাবে ডিম ছাড়া স্যুপ, কেউ খাবে ঝাল কিছু তেলে ভাজা, সেইগুলিই করছি আমি। আর পাশাপাশি আপনাদের সাথে পেজ নিয়েও কথা বলবো। যারা নতুন পেজ ওপেন করতে যাচ্ছেন অথবা ওপেন করেছেন, আমি অনেকের পেজে খেয়াল করে দেখেছি যে আপনাদের ভিউর তুলনায় অনেক বেশি শেয়ার করেন আপনারা হয়তো বা জানেনই না। এই শেয়ারগুলি কিন্তু আপনাদের পেজের জন্য অনেক বেশি ক্ষতিকর। যারা ভিউ হওয়ার আগেই, আজকে সকালেও আমি একটা ভিডিওতে দেখলাম যে তার ভিউ হয়েছে সম্ভবত 25, কিন্তু তার ভিডিওটা শেয়ার করা আছে 37। আপনি কি মনে করতেছেন যে আপনি যে নিজে থেকে নিজের ভিডিওটা শেয়ার করেছেন ফেসবুক সেটা বুঝবে না? আপনার চাইতে অনেক বেশি কিন্তু তারা বুদ্ধি রাখে। তাদের টেকনোলজি এতটাই হাই কোয়ালিটির, তাদের ফেসবুকের অ্যালগোরিদম এতটাই হাই কোয়ালিটির, আপনার বুদ্ধি কিন্তু তাদের কাছে কিছুই না। আপনি যে ভিউ হয়েছে 25টা, আপনি ভিডিওটা শেয়ার দিচ্ছেন 37টা, এটা কি ফেসবুক বুঝবে না যে এই ভিডিওটা শেয়ার আপনি নিজে করেছেন? এতে করে কিন্তু আপনার পেজের অনেক ক্ষতি হয়ে যাবে, হয়তো রিচটা ডাউন হয়ে যেতে পারে। যাই হোক, অনেকে আছেন ভিডিও না দেখে কমেন্টস করে চলে যান, কিন্তু আপনি হয়তো বা ভাবতেছেন যার ভিডিও দেখলেন তাকে আপনি ফাঁকি দিলেন, কিন্তু আপনি তাকে ফাঁকি দিলেও ফেসবুকে কিন্তু কখনোই ফাঁকি দিতে পারবেন না। ফেসবুক কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে যে আপনি ভিডিও না দেখে আপনি কমেন্টস করে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনার পেজের অনেক ক্ষতি হতে পারে। এছাড়াও এমন একটা প্রবলেম আছে যে ভুলটা আমরা সচরাচর সবাই করি, সেটা হচ্ছে আমরা যখন পেজ ওপেন করি আমরা কিন্তু ভয়েস দিতে আনইজি ফিল করি। কিভাবে কথা বলবো, গুছিয়ে কথা বলবো সেটা পারি না। তখন কি করি, সবচাইতে সহজ যেটা মনে করি সেটা হচ্ছে মিউজিক ব্যবহার করা। কিন্তু পেজটা ওপেন করার পরই যখন আমরা মিউজিক দেই, আমাদের কিন্তু সেগুলি পেজের জন্য অনেক ক্ষতিকর। আমরা কিন্তু সহজে মনিটাইজেশন পাবো না, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসব আসতে পারে। আপনি অ্যাড অন রিলসের ক্ষেত্রেও যদি আপনি মিউজিক ব্যবহার করেন, দেখা যাবে আপনাকে অ্যাড অন রিলসটা সহজে দিবে না। ফেসবুক কিন্তু বরাবরই আপনার মেধাটা দেখতে চাই যে আপনার ভিতরে কি মেধাটা আছে, আপনি কি করতে পারতেছেন। আপনার ভিডিওতে আপনার ভয়েস দিবেন, আপনি কথা বলবেন, এতে কিন্তু ফেসবুকের কাছে আপনি ট্যালেন্টেড প্রমাণিত হবেন, এবং এই ট্যালেন্ট দেখেই কিন্তু আপনাকে ফেসবুক থেকে আপনার পেজটাকে গ্রো করে দিবে। আর যখনই আপনি দেখবে ফেসবুক যে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতেছেন বা অন্যের ভয়েস ব্যবহার করতেছেন, আমরা অনেকেই আছি অন্যের কন্টেন্ট ব্যবহার করি, সেটাও কিন্তু একদমই উচিত না। আপনি ফেসবুক চালাতে হলে, একটা পেজ চালাতে হলে আপনার মেন্টালিটিটা এমন থাকতে হবে যে সম্পূর্ণ কন্টেন্ট আপনার নিজের থাকবে এবং সম্পূর্ণ ভয়েস আপনার নিজের থাকবে, তাহলেই কিন্তু আপনি ফেসবুকের নজরে পড়বেন। যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম পেজ সংক্রান্ত, এতক্ষণে আমার সন্ধ্যার নাস্তা টাস্তা রেডি হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পেজ সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে রেখে যাবেন।